আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাজা ফীহিন্না আল হজ্জ ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাজাওয়াদু ফাইন্না খাইরা যাদিত তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসীর দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা সকলে অবগত আছেন যে রমাদান মাস অতিক্রান্ত হয়ে এখন কোরবানি সমাগত। মানুষ হজের জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেকেই আমাকে এ বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেছে। তো হজ, উমরা, কুরবানি এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিক পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে হজটা একটা মহান ইবাদতকে ব্যবসায় পরিণত হয়ে গেছে। আপনারা যারা হজ করেছেন বা হজে যাইতে আগ্রহী তারা আমার সাথে একমত হবেন বলে আমি জানি যে হজের হাজিদেরকে যাদেরকে নিয়ে যাওয়া হয় তাদেরকে একেবারে গরু কুরবানির বিক্রি করার মতো বিক্রি করা হয়ে থাকে। যেমন আমরা দেখি যে ইমাম সাহেব বা এলাকায় যিনি ধর্মপ্রাণ, যার মাধ্যমে মানুষটা যায়, সে একটা হাজি দিলে সেখান থেকে সে টাকা পায়। 5-10টা হাজি দিলে একজনের হজ ফ্রি। এইভাবে করে মুআল্লিম টাকা নেয়, সৌদি সরকার নেয়, বাংলাদেশ সরকার, বিভিন্ন জায়গায় জায়গায় দম দিয়া এভাবে করে এই মহান ইবাদতটাকে বিতর্কিত করে তুলেছে। তো আমরা হজ নিয়ে আজকে মোটামুটি আলোচনা করব। তো আমি আপনাদের সম্মুখে এই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনার দাবি রাখে যে এখানে যে কত সমস্যা ঘটিয়েছে, তো ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক নতুন বিষয় আপনারা এখান থেকে জানতে পারবেন। তবে আজকে প্রথম দিনে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 2 নম্বর সূরার 197 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হজ্জু আশহুরুম মালুমাত। আল হজ্জু হজের, এই হজ নিয়ে অনেকেই অনেক রকমের হজের অর্থ করেছেন। আমি যদি দেখাই তাহলে এখানে হজের আবিধানিক অর্থ করেছেন আমাদের একজন স্কলার, যার বইটা খুব সহি বলে প্রমাণিত এবং সবাই এটাকে সহি হিসাবে জানে, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, হজ ও উমরা। তার এই পকেট সাইজের হজ বইটা আমি গতকালকে আমার কাছে ছিল, কোথায় আছে পড়ে জানি না, এক জায়গাতে সংগ্রহ করে নিয়ে আসলাম। উনি হজের আবিধানিক অর্থ সংকল্প করা, আল কাসদ পারিভাষিক অর্থ আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে বছরের একটি নির্দিষ্ট সময়ে শরিয়াত নির্ধারিত ক্রিয়া পদ্ধতি সহকারে মক্কায় গিয়ে বায়তুল্লাহর জিয়ারাত করার সংকল্প করা। উনি আল কাসদ লিখেছেন, মানে নিয়াত করা, ইরাদা করা, সংকল্প করা। আমরা জানি নিয়াত মানেও সংকল্প, তো হজ মানে যে উনি সংকল্প করা লিখেছেন। আমাদের একজন স্বনামধন্য স্কলার, যিনি কোরআনের স্কলার নামে খ্যাত এবং তিনি অনেক বই কিতাবও হজ সালাত নিয়ে বিভিন্ন রকমারি ইবাদতের পরে বই লিখেছেন। ওরা একটা বই আমার হাতে আছে, সেটা হলো আল কোরআনের আলোকে হজ, উমরা ও কোরআনের বিধান। এটা ওনার লেখা বই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইয়ের ভিতরে উনি হজ উমরার কিছু সংজ্ঞা দিয়েছেন। হজের আর উমরার সংজ্ঞা উনি যেভাবে লিখেছেন, হজ অর্থ ইচ্ছা সংকল্পবদ্ধ হজ, 3-197 দিয়েছেন। এখানে হজ অর্থ আমার জানা মতে ডায়লগ, আলাম তারা হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিমের সঙ্গে বিতর্ক করছিল, সংলাপ করছিল,
বা আলোচনা, পর্যালোচনা, বিতর্ক যেটা বলেন আমরা কোরআন থেকে সেটা পাই। তারপরেও ওনাদেরটা ধরে নিলাম। উনি আরও কিছু অর্থ লিখেছেন। বিধান বাস্তবায়নের জন্য শপথ করা, পবিত্র 22-27 দিয়েছেন পবিত্র কাবায় তওয়াফ বা প্রদক্ষিণ করা। 3-97 আল্লাহর ঘরে দীর্ঘ সফর করা। 9-2 আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে ভ্রমণ করা। এবং 3-97 পার্থিব সকল কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত করে কাবার তওয়াফের উদ্দেশ্যে ভ্রমণ করা। এই অর্থগুলো উনি লিখেছেন। তো এরকম আরও অনেকে অনেক অর্থ লিখেছেন। যাই হোক, আমরা কোরআন থেকে দেখব আল্লাহ পাক কী বলেছেন হজ। তো এখানে প্রথম যেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত, আল হজের মাসগুলো, আশহুরুন মাসগুলো, মালুমাতুন সুবিদিত, ফামান তাই যে কেউ, ফারাদা স্থির করলো, বিধিবদ্ধ করলো, ফি হিন্না তার মধ্যে, আল হজ হজ করার, ফালা না তখন, রফাসা যৌন সঙ্গম করবে, ওয়ালা ফুসুকা অন্যায় আচরণ করবে না, এবং ওয়ালা জিদালা কলহ বিবাদ করবে না, ফিল হজ্জে হজের মধ্যে, ওমা তাফআলু ওমা এবং যা তাফআলু তোমরা করো, মিন খাইরিন কল্যাণ কোনো, ইয়ালামুহু জানেন আল্লাহ আল্লাহ, ওয়াতাজাওয়াদু এবং তোমরা পাথেও সংগ্রহ করো বা পাথেও নাও, সাথে নাও, ফাইন্না খাইরুজ জাদিত তাকওয়া, ফাইন্না নিশ্চয়ই তবে, খাইরুন উত্তম, জাদিত তাকওয়া পাথেও হলো তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ এবং ভয় করো আল্লাহকে, ইয়া উলিল আলবাব হে বুদ্ধিমান লোকেরা। তো এখানে আমাদের সবথেকে যে লক্ষণীয় বিষয়টা আজকে আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে, সেটা হলো যারা আমরা আল কোরআন মেনে চলি এবং চলতে চাই তাদেরকে অনেকে হেনস্থা করে এই আয়াতের আলোকে, যে হাদিস ছাড়া কোনো আমল করা যায় না। তার প্রমাণ হিসাবে তারা বলতে চায় যে, তারা অনেক সময় প্রশ্ন করে যে আল্লাহ বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে একটি মাসের সাথে নির্দিষ্ট করেন নাই, বরং একাধিক মাস বলেছেন, আশহুরুন বলেছেন, বহু বচন ব্যবহার করেছেন। সেটা অনেকেই জানি আমরা, সেটা হচ্ছে 4 মাস। তো অথচ বর্তমানে শুধু জিলহজ মাসের কয়েকদিনের হজের সময়কাল ধরা হয়ে থাকে। তো এখানে তারা বলতে চায় হাদিস দ্বারা এটাকে নির্ধারণ করা হয়েছে। তো হাদিস যদি না মানি তাহলে আমরা সেই হজের মাসগুলো কোথায় পাব? আমরা সকলেই জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাসের নাম বলেন নাই, শুধু একটি মাসের নাম। তবে মাস 12টি একথা আল্লাহ উল্লেখ করেছেন 9-36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতা হুরুম যালিকা দীনুল কাইয়্যিম, অর্থাৎ নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে তথা আল্লাহর বিধানে সেদিন থেকে যেদিন তিনি আল্লাহ আসমান ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত। তো অর্থাৎ যে মাসগুলো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং নিরাপদ ভ্রমণের সময়, এটাই প্রতিষ্ঠিত জীবন বিধান, আল্লাহ প্রদত্ত চিরস্থায়ী সংবিধান। অর্থাৎ এই 4 মাসের ভিতরে আমাদেরকে হজ পালন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। এখন আমাদের যারা বিরোধী, কোরআনকে একমাত্র উৎস যারা ভাবে না, তারা অনেক সময় এই প্রশ্ন করে থাকে যে তারা মাযহাবি লামাযহাবি যে ধরনের হোক না কেন, যারা সহিহ হাদিসের মুদ্দাই, তারা আমাদেরকে কোরআনকে অকার্যকর করার জন্য এ জাতীয় প্রশ্ন তারা করে থাকে। যেমন তাদের প্রশ্নর মধ্যে একটা হজের মাসগুলো সুবিদিত অর্থাৎ জানা ছিল, তাহলে সেই মাসগুলোর নাম আল কোরআনে নেই কেন, এই তাদের প্রশ্ন। তো এখানে আমাদের উত্তর হলো, কোরআনে বলেছে এগুলো মানুষের জানা ছিল। তাহলে তো বিষয়টি স্পষ্ট যে সেটা তো আগের থেকে মানুষের জানতো। আর এই হজের যে আহকামাত, এটা তো রসুলের যুগ থেকে শুরু হয় না, হাদিস থেকে যদি হয় তাহলে হজ তো আগের থেকে চলে আসা একটা বিধিবিধান। হজের জন্য আজান দিতে বলা হয়েছে ইব্রাহিমকে, আমরা পরবর্তীতে এগুলো আপনাদেরকে দেখাবো। সলাতের জন্য আজান নাই, বরং হজের জন্য আজানের কথা, আহ্বানের কথা ইব্রাহিমকে, রসুলকে বলেছেন, যিনি উলুল আজম পয়গম্বর এবং মিল্লাতের পিতা।
তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য আদান দিতে বলেছেন। তো সম্মানিত সুধী, এখানে আমাদেরকে খুব লক্ষ্য করে নিতে হবে যে এটা আগে থেকে চলে আসা একটা বিধান, যেটা আগে থেকে চলে আসছে সেটা তো সকলের কাছে সুবিদিত। আল্লাহ বলছেন সেটা সকলের জানা। তো জানা বিষয়টা তো আর জানার প্রয়োজন হয় না, জানা বিষয় কেউ জানতে চায় না, জানার দরকারও হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 96 নম্বর সূরা আল আলাকের 5 নম্বর আয়াতে বলছে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে তাই শিক্ষা দিয়েছেন যা সে জানতো না বা জানে না। তো যেটা জানে না, অজানাকে জানাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। যেটা মানুষের জানা আছে সেটা আর মানুষকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি। আপনার সামনে যদি এসে কেউ, উদাহরণ তো যদি কেউ এসে বলে যে মাস তো দূরের কথা, সপ্তাহের কথাও কোরআনে উচ্চারিত না। এই সপ্তাহের যে নামগুলো, এগুলো তো আমরা নামকরণ করে নিয়েছি। আল্লাহ বলেছেন মাস গণনায় 12টি, আর মাসের নাম বিভিন্ন ভাষায় আমরা আমাদের মতো করে নামকরণ করে নিয়েছি। তো এখন কেউ যদি এই মাসের নাম বলতে বলে, প্রশ্ন করে বা এই নিয়ে সময় ক্ষেপণ করে, আপনি বলবেন ভাই এগুলো তো সবাই জানে, এইগুলো নিয়ে আলোচনার কি থাকতে পারে। তো যেটা মানুষের জানা নাই সেটা জানানোর প্রয়োজন। আর এই জানার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে আমরা কিভাবে সংশোধন করব সেটা আমাদের জানা দরকার। এই মর্মে আমরা কোরআনে কারিমের যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, হজের সময় নির্দিষ্ট মাসসমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজ আল হাজ্জু আশহুরুম মালুমাত, যেটা 2-197। তো আমাদেরকে হজের যে বিষয়গুলো আমাদের জানা নাই, আয়াতে হজ তো আগের থেকে যেহেতু চালু ছিল সেই জন্য এটা আরবের লোকরাও জানতো, আর রসুল তো জানছেন তাদের থেকেই যে এটা চলে আসছিল। রসুল ওই সমাজে, আরবের সমাজেই জন্মগ্রহণ করেছেন, তিনি জানতেন হজটা ওখানে পালন করা হতো যে মাসসমূহে, সেটা রসুলের জানা ছিল। এই জন্য আল্লাহ বলছেন এটা সুবিদিত। তো এর জন্য তো আর ফিরে আবার নতুন করে হাদিস জানতে হবে। তো যদি বলেন যে হাদিস থেকে জানতে হবে, তো রসুল কোন হাদিস থেকে জেনেছিল? রসুলের সময় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ অন্য হাদিসগুলো ছিল কি না সেটাও একটা বিষয়। সেটা আপনারা একটু চিন্তা করে ফিকির করে দেখবেন। আসলে এগুলো যুক্তির খাতিরে কোরআনকে অকার্যকর করার জন্য এ জাতীয় কথাবার্তা এক শ্রেণীর লোকজন বলে থাকে। তো এক্ষেত্রে আমরা হজের বিষয়টা, মানুষের হজের মাসসমূহ সম্পর্কে মানুষ সুবিদিত, কিন্তু হজের ভিতরে অনেক পরিবর্তন এসেছে। ইব্রাহিম যে জিনিসটা রেখে গিয়েছিল, ইব্রাহিমের যে মাকাম, যে মর্যাদার স্থান, সেখান থেকে যেটা আমাদেরকে নিতে বলা হয়েছিল ওখানে বিকৃতি ঘটেছে। সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কোরআনের মাধ্যমে ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহুর রহমান। তো সম্মানিত সুধী, যে আলোচনা আমরা এতক্ষণ করলাম সূরা বাকারার 197 নম্বর আয়াতে, যে আমাদেরকে প্রশ্ন করা হয়ে থাকে যে হজের মাসগুলো কোরআনে কোথায় আছে, সেই মাসগুলোর নাম জানান। তার মানে কোরআনকে অকার্যকর করার জন্য তারা এই কথাগুলো বলে। এর ব্যাখ্যা হিসাবে আপনারা দেখতে পারেন 9-36 নম্বর আয়াত এবং 9 নম্বর সূরা 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদে আরবাআতা আশহুরিন, তোমরা করো চলাচল পৃথিবীর মধ্যে একাধারে 4 মাস। অর্থাৎ সুবিদিত যে 4 মাসটি যেখানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হজের যে বিধিবিধানটা দিয়েছেন। কিন্তু আমাদের বর্তমান সৌদি সরকার বা লাহওয়াল হাদিস ভিত্তিক যারা স্কলার আছে, তারা একটি মাসের মধ্যে এটাকে বছরে একটি মাসে সীমাবদ্ধ করে নিয়েছে। এটা তারা কোথায় পেয়েছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তো হজের বিষয়ে অনেক গোলক ধাঁধা আছে, আমরা সেই গোলক ধাঁধাগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেটা আমাদের জানা নাই সেই অজানাকে আমরা জানবো। যেমন হজের শেষে মানাসিক, মানে হজের মানাসিকগুলো যেটাকে বলা হয়, হজের অনুষ্ঠানাদি বা বিধিবদ্ধ যে নির্দেশনা, সেটার ব্যাপারে হজের যে বিধিবদ্ধ আইন কানুন আল্লাহর দেওয়া, সেটাকে মানাসিক বলে। অনেকে এখানে অর্থ করেছেন কুরবানি। আর হজের সাথে কুরবানির সংশ্লিষ্টতা আছে, সেটা প্রাচীন গৃহের নিকটে। আর এই যে সর্বস্তরে
সকল দেশে এই 3 দিন ধরে কুরবানির নামে যে পশু জবেহ করা হয় মিল্লাতে ইব্রাহিম এবং ইব্রাহিমের সুন্নতের নামে, যে কথাটা প্রসিদ্ধ আমাদের সমাজে, এটা কতটা যুক্তিযুক্ত সে বিষয়গুলো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহুর রহমান আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। আগামী পর্বে আমরা যেহেতু হজের সাথে কাবার সম্পর্ক, কাবা কে বানিয়েছে, তো কাবা মানে কি, কাবা বলতে কি বুঝায়, তারপরে কাবা সেটা কোন অঞ্চলে, তারপরে কাবা মক্কা না বাক্কা কোনটা, তারপরে বাইতুল্লাহ বিষয়টা আসবে, যে বিষয় অনেক ধূম্রজাল আছে আমাদের সমাজে। তারপরে কিবলা কোনটা, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মুসলমানদের প্রথম কিবলা কি কাবা ছিল না বাইতুল মাকদাস ছিল, এই জাতীয় কোরবানি নিয়ে অনেক রকমের বিষয় আছে। হজ উমরা নিয়ে অনেক বিষয় আছে যেগুলো আসলে সংযোজন করেছে। এটা হচ্ছে মোল্লার দিন, মোল্লার ধর্ম আর আল্লাহর দিন এক নয়, আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 200 নম্বর আয়াতে সূরা আল বাকারায় এই হজের বিধিবিধান সম্পর্কে বলেছেন যে ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাউকুম আও আশাদ্দু যিকরান ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন যে তারপর তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে, অর্থাৎ হজের যে বিধিবদ্ধ মানাসিক আছে, বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো পালন করার পরে তখন তোমরা কি করবে, আল্লাহকে স্মরণ করবে। অর্থাৎ এখানে আল্লাহর বিধিবিধান সম্পর্কে ওখানে নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হবে। সেখান থেকে যে বিধিবিধান দেওয়া হবে, যে জিকির থেকে, স্মরণিকা থেকে, সেটা জানবে আর সেটাকে স্মরণ এভাবে করবে যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো। অর্থাৎ পূর্বের জাহেলি যুগের লোকেরা যেমন বাপ দাদার কাহিনী, কিচ্ছা, ইতিহাস যেভাবে স্মরণ করতো, স্মরণীয় করে রাখতো তারা, তো আল্লাহ বলছেন যে এখানে যে তোমরা তার থেকেও অধিক, এমনকি তার চেয়েও অধিক আল্লাহকে স্মরণ করবে, মানে আল্লাহর বিধিবিধানকে স্মরণ করে তোমরা কাল অতিপাত করবে। আর মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহ, সে বলে আল্লাহ আমাদের রব, আমাদের দুনিয়াতে দিয়ে দিন, বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই, শুধু দুনিয়া যারা কামনা করে। তো এছাড়াও হজের ব্যাপারে আমরা আরও কয়েকটা বিষয় জানবো। সেটা হলো হজটা শুধু কি মোমেনদের জন্য, মুসলিমদের জন্য, এটাও একটা বিষয়। হজ মানে যে ডায়ালগ, হজ মানে যে আপনার বিতর্ক অনুষ্ঠান বা পর্যালোচনা অনুষ্ঠান, এটাকে বলা যেতে পারে জাতিসংঘের যে আলোচনা বিভিন্ন দেশের থেকে, সে যে ধর্মের বর্ণের হোক না কেন, মানুষ যারা, তাদের জন্য হজের এই আহ্বান ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইব্রাহিম রাসূলের মাধ্যমে। তো এটা আমরা কোরআনে দেখতে পাই, সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখানে আমরা 3-97টা দেখতে পারি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য লোকদের উপর, অর্থাৎ মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সে পর্যন্ত যাবার সামর্থ্য রাখে। তাহলে এটা মানুষের জন্য, আলান নাস আল্লাহ বলছেন, ওয়াজিন ফিন নাস ফিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই যে আমি যে আয়াতটার কথা বলেছিলাম এখন এসে গেল, আমরা সেটা জানিয়ে দিলাম। 22-27 অর্থাৎ সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তুমি জনগণের মধ্যে হজের আজান দাও, হজের প্রচার করো। এই হজের ক্ষেত্রে আজানের কথা বলা হয়েছে। আর তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার পথ শ্রান্ত কিস্যকায় উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত হতে মানুষ হজের উদ্দেশ্যে আসবে। এই মর্মে একটা প্রচলিত লাহুয়াল হাদিস, যেটাকে সহিহ হাদিস বলা হয়, সেটা সহিহ মুসলিম থেকে প্রচলিত, যেটাকে সহিহ মুসলিম বলা হয়, সেখানে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ ফারাজা আলাইকুমুল হাজ্জু ফাহাজ্জু। রসুল বলেন, হে জনগণ, তোমাদের উপর
হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। তো এখানে দেখা যায় যে সহিহ মুসলিমের হাদিসেও নাস বলা হয়েছে, সেখানে জনগণের কথা বলা হয়েছে। সেখানে জনগণ বলতে সকলকে বোঝায়, সেখানে কোনো নির্দিষ্ট মুমিন জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত কিনা, শুধু হজে তারাই আসবে কিনা এই বিষয়ে বিস্তৃত আলোচনা আমরা সামনে আনব। তবে এখানে আমরা এতটুকুন জানিয়ে রাখলাম যে হজের জন্য যে আহ্বান করতে বলা হয়েছিল ইব্রাহিমকে, সেটা মানব জাতিকে বলা হয়েছিল। সেখানে আমরা লাহুয়াল হাদিস ভিত্তিক বা অন্য কোন কারণে আমরা শুধু নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে এখানে আসার আহ্বান করছি, তাদের জন্য ফরজ বলছি, অন্যের জন্য বলছি না কেন, সে বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা সামনে আনব। তো হজের ব্যাপারে যে ধূম্রজাল আছে, এর থেকে আমরা সকলে বুঝে শুনে হজ ব্রত পালনের জন্য সচেষ্ট হব। হজের নামে অনেক ব্যবসা বাণিজ্য এদেশে চলে, এই সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা পরিহার করব এবং সত্যকে জানার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।